মাত্র 8টি উইকেট, আর সেই 8টি উইকেট সিরাজ পিছিয়ে ফেলে দিতে পারে মিচেল স্টার্ক, জশ টাংদের। সেই কারণে 15 আগস্ট থেকে শুরু হতে চলা ভারতীয় শ্রীলঙ্কা টেস্ট সিরিজে সিরাজের দিকে থাকবে বাড়তি নজর। এখন প্রশ্ন হলো, 2 ম্যাচে সত্যি কি 8টা উইকেট নিতে পারবে ভারতীয় এই পেস তারকা? চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। আগামী 15 আগস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। মূল টেস্টের লড়াই শুরুর আগে শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতির নজর থাকবে মোহাম্মদ সিরাজের ওপর। 207 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 16 রান, আর সেখানেই বল হাতে পরিচিত সিরাজ দেখা যায় ব্যাট হাতে। চাপের মুহূর্তে প্রয়োজনীয় রান তুলে দলকে দুর্দান্ত জয় এনে দেয় তিনি। এই ছোট্ট কামিং ইনিংসের পর থেকে ক্রিকেট মহলে সিরাজকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তার ব্যাট হাতের এই চমক থেকে বড় কারণ রয়েছে তাকে নিয়ে এত আলোচনা হওয়া, কারণ সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন 1 নম্বরও হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সিরিজে সিরাজ ইতিমধ্যে দুর্দান্ত ছন্দে রয়েছে। এখনও পর্যন্ত তিনি 9টি ম্যাচে 17টি ইনিংসে 39টি উইকেট নিয়েছেন। উইকেট শিকারীদের তালিকায় তিনি রয়েছে 4র্থ স্থানে, আর এখানেই রয়েছে আসল চমক। তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক, তার সঙ্গ হচ্ছে 46টি উইকেট, অর্থাৎ সিরাজের থেকে মাত্র 7টা উইকেট বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ডের জশ টাং, তার 45টি উইকেট, আর 39টি উইকেট নিয়ে একই জায়গায় রয়েছে বেন স্টোক আর সিরাজ। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্টে সিরাজ যদি 8টা উইকেট নিতে পারে তাহলে এই হিসেবটা একেবারে বদলে যাবে। তিনি পৌঁছে যাবে 47 উইকেটে, আর তখন মিচেল স্টার্ক, জশ টাং সবাইকে পিছিয়ে ফেলে চলতি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন সিরাজ। সিরাজের জন্য এই লড়াইটা অবশ্য নতুন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শুরু থেকেই তিনি ভারতীয় দলে বোলিং আক্রমণের অন্তত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ইতিহাসে এখনো পর্যন্ত 45টি ম্যাচে 84টা ইনিংসে বল করেছেন সিরাজ, আর তার নামের পাশে রয়েছে মোট 139টি উইকেট। এর মধ্যে তিনি এক ইনিংসে 4 উইকেট নিয়েছেন 8 বার, আর 5 উইকেট নিয়েছে 5 বার, অর্থাৎ বড় মঞ্চে উইকেট নেওয়ার অভিজ্ঞতা তার যথেষ্ট। আর শ্রীলঙ্কার মাটিতে যদি বল হাতে নিজের সেরা ছন্দটা ধরে রাখতে পারেন তাহলে ভারতের জন্য যেমন সেটা বড় সুবিধা, তেমন ব্যক্তিগতভাবে সিরাজের সামনে খুলে যাবে নতুন দরজা। এখন প্রশ্ন হলো, 8 উইকেট কি সিরাজের পক্ষে সম্ভব? 2 টেস্টে 8 উইকেট গড়ে, প্রতি ম্যাচে 4 উইকেট করে। টেস্ট ক্রিকেটে এটা অবশ্য সহজ না, কারণ একজন পেসারের পরিস্থিতি, পিচ, আবহাওয়া, ব্যাটারদের মোকাবিলা সবকিছু মানিয়ে নিতে হয়। কিন্তু সিরাজের অভিজ্ঞতা এবং বর্তমান ফর্মের দিকে তাকালে এই লক্ষ্য অসম্ভব না। বিশেষ করে নতুন বলের আক্রমণাত্মক বোলিং ভারতের 2টো উইকেট এনে দিতে পারে। আর যদি প্রথম টেস্টে সিরাজ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে পারে তাহলে দ্বিতীয় টেস্টের রেকর্ডের দৌড় আরও জমে উঠবে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে এই 2 টেস্ট ভারত বনাম শ্রীলঙ্কা নয়, এটা মোহাম্মদ সিরাজের জন্য হতে পারে ব্যক্তিগত রেকর্ডের সিরিজ। 39টি উইকেট নিয়ে শুরু করবেন তিনি। সামনে লক্ষ্য মাত্র 8টা উইকেট। এই 8টি উইকেট পৌঁছে দিতে পারে তাকে 47-এ, আর 47 মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সিরিজে 1 নম্বর উইকেট শিকারীর মুকুট তিনি পেয়ে যাবেন। তাই 15 আগস্ট থেকে ভারতের দল যখন মাঠে নামবে তখন ফলাফলের দিকে না, নজর রাখুন সিরাজের বোলিংয়ের দিকে। তাহলে কি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজ গড়বেন নতুন বিশ্ব রেকর্ড, নাকি মিচেল স্টার্ক ধরে রাখবেন তার 1 নম্বর স্থান? উত্তর মিলবে মাঠে। আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন যে সিরাজ কি পূর্বের তুলনায় শ্রীলঙ্কাকে আবার বধ করতে পারবে। আর ক্রিকেটের সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ভিডিওটি অবশ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।